কাঁকরোল এভাবে পুড়িয়ে ভর্তা করে দেখুন, এর স্বাদ এতটাই একবার খেলে বারবার বানাবেন, কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, কাঁকরোল পুড়িয়ে ভর্তা করে দেখেছেন কখনো? না দেখে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য। সাধারণভাবে কাঁকরোল ভর্তা আমরা অনেকেই খেয়েছি, কিন্তু কাঁকরোল পুড়িয়ে ভর্তা করলে এর স্বাদ ও ঘ্রাণ একেবারেই অন্যরকম লাগে। তাই আজকের রেসিপিতে দেখাবো কাঁকরোল পুড়িয়ে ভর্তা বানানোর একদম সহজ ও মজাদার পদ্ধতি। আজকে এই মজাদার ভর্তা রেসিপিটি দেখতে হলে থাকতে হবে শেষ পর্যন্ত, একদমই স্কিপ করা যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। আর এই কাঁকরোলগুলো কিন্তু গ্রামের একদম টাটকা সবজি, আর এগুলো শুধু আনিনি, আমি এনেছিলাম বিলাতি গাব, তারপরে আমড়া, কাঁঠাল। তো এগুলো এনেছি, আমি গিয়েছিলাম যে কোনো একটা কাজে একদিনের জন্য, তখন আমি এগুলো নিয়ে এসেছি সাথে করে। বন্ধুরা, আমরা ফ্যামিলিতে মানুষ যেহেতু কম এখন, তাই আমি একটা কাঁকরোল ভর্তা করব। আর কাঁকরোলটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে আমি ডাটা সহকারেই কিন্তু চুলায় পুড়িয়ে নেব একটা স্ট্যান্ডের সাহায্যে। পুরানো এটা আমি কেক বানিয়ে থাকি এই স্ট্যান্ড দিয়ে, তারপর পুডিং, এগুলো কিন্তু আমি এই স্ট্যান্ড দিয়েই করে থাকি, এটা অনেক পুরানো। এই স্ট্যান্ডে এখন আমি কিন্তু কাঁকরোলটা পুড়তে দিয়ে দিলাম। আর খুব সাবধানতার সাথে কিন্তু এটা পুড়তে হবে, একটু পরপর দেখতে হবে, একভাবে রাখা যাবে না কিন্তু, তাহলে কিন্তু এক সাইডটা পুড়ে যাবে আর এক সাইডটা হবে না। আর জালটা একদম নিভু আঁচে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, খুবই আঁচটা কম দিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেননি, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেবে। কাঁকরোলের সাথে আমি একটা পেঁয়াজও পুড়ে নেব। পেঁয়াজটা কিন্তু অনেকটাই বড় ছিল, তাই আমি একটা পেঁয়াজই দিয়েছি, তোমরা চাইলে 3-4টাও দিতে পারো। এবারে আমি কাঁকরোলটাকে নামিয়ে ধুয়ে নিচ্ছি। কাঁকরোলের উপরে যে পাতলা খোসাটা যে পড়ে গেছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পেঁয়াজটাকেও আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, অন্যদিকে কিন্তু আমি রসুনটাও শুকনো খোলায় ভেজে নেব, কোনো রকম তেল ছাড়া, শুধু শুকনো খোলায়। এটা আস্ত হলে আমি পুড়েই ভর্তা করতাম, কিন্তু আমার এটা হচ্ছে দেশি রসুন আর এটা কোয়া ছিল, তাই হচ্ছে গিয়ে আমি এভাবে করে টেলে নিচ্ছি। আর মরিচটাও কিন্তু শুকনো খোলায় এভাবে টেলে নেব। তোমরা কিন্তু আস্ত রসুন ও পেঁয়াজের সাথে এভাবে পুড়ে নিতে পারো, তাহলে ভর্তাটা কিন্তু একদম অসাধারণ লাগবে। বন্ধুরা, আমার কাছে আস্ত রসুন ছিল না, তাই হচ্ছে আমি এভাবে ভাঙা রসুন বা কোয়া রসুন দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। তো বন্ধুরা, সব কিছু নামিয়ে নিয়েছি, এবারে কিন্তু শিলপাটা আমি কিন্তু ভর্তাটা করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচ, তারপরে লবণ, এতে করে কিন্তু মরিচটা খুব ভালোভাবে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। মরিচটা কিন্তু আমি আধা ভাঙা করে ফেলবো, আর একেবারে বড় বড় টুকরাও রাখবো না। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে বেটে নিচ্ছি। যেসব বন্ধুরা গ্রাম থেকে দেখছেন তারা কিন্তু রান্না শেষে চুলায় কাঁকরোলটি পুড়ে তারপরে ভর্তা করতে পারেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামের অনেক খাবারই মিস করি। তো কি করার বন্ধুরা, আমরা রান্না শেষে চুলায় না পড়তে পারি, এভাবেও কিন্তু বুদ্ধি খাটিয়ে গ্যাসের চুলায় কিন্তু বা সিলিন্ডারে আমরা এভাবে পুড়ে নিতে পারি। আর অনেক রকমের সবজি কিন্তু এভাবে পুড়ে ভর্তা তৈরি করা যায়, জানো তো? পেঁপে, তারপরে হচ্ছে বেগুন, পটল, মিষ্টি আলু, গোল আলু, এরকম অনেক ধরনের সবজি পুড়ে ভর্তা তৈরি করা যায়। তো আমরা কিন্তু খুবই মিস করি যারা শহরে থাকি বা বিদেশে থাকে, তাই না বলো বন্ধুরা? তো এইভাবে করে কিন্তু আমরা ভর্তাটা তৈরি করে খেতে পারি। বন্ধুরা, তোমাদের সাথে এখন ছোট একটি টিপস শেয়ার করি। যে কোনো সবজি পোড়ানোর সময় কিন্তু সবজির গায়ে সরিষার তেল মেখে নিলে তাহলে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে, আর খুব বেশিরভাগ পুড়েও যাবে না, উপরের পাতলা আবরণটাই পুড়বে এবং খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর সাথে কিন্তু যে কোনো কাঠি বা শলা থাকলে এটা দিয়ে যদি পটল বা কাঁকরোল যাই আমরা পুড়তে দেই না কেন, তাহলে ছিদ্র করে দিতে হবে, না হলে কিন্তু পটল, বেগুন এই সমস্ত সবজিগুলো কিন্তু ফেটে যায় এবং ভিতরে সবগুলো বের হয়ে যাবে। আর এগুলো ফেটে যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে, চোখে মুখে গেলে কি হবে, গরম বুঝতেই পারছো। তো সাবধানতার সাথে কিন্তু করতে হবে কাজটি।
বন্ধুরা, আমার এই ছোট ছোট টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিও করাটি সার্থক হবে, তাই না বলো? আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারো। বন্ধুরা, গ্রামের আসল স্বাদ পেতে হলে এই ভিডিওটির কোনো অংশ কিন্তু স্কিপ করা যাবে না। প্রতিটি ধাপ কিন্তু খুব সুন্দরভাবে ফলো করতে হবে, তাহলে কিন্তু দাদি নানিরা যেভাবে এই ভর্তাটি তৈরি করে ঠিক ওই স্বাদটাই আপনারা পাবেন। তাই বলছি, কোনোভাবেই স্কিপ করবেন না। বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু ভর্তা তৈরিটা একদম শেষ পর্যায়ে। সব কিছু আমি পাটায় খুব সুন্দরভাবে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি মিহি করিনি। বন্ধুরা, আমার কিন্তু ভর্তা রেডি করা হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের ভর্তা রেসিপিটি? দেখেই মনে হচ্ছে না এখনই এক প্লেট গরম ভাত নিয়ে খেতে বসে পড়ি। আমি কিন্তু খেতে বসে পড়েছি, জানো তো বন্ধুরা। ভর্তাটা করতে করতে আমি মনে হচ্ছে লোভ সামলাতে পারছিলাম না, তাই আমি পাটাতেই বসে পড়েছি ভাত নিয়ে খেতে। জানো তো বন্ধুরা, দেখতে ভর্তাটা যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু ততটাই মজা হয়েছিল। বাপু, আমার কিন্তু আবার ভর্তা দেখলে লোভ সামলাতে পারি না, তাই চটজলদি পাটায় ভাতটা নিয়ে নিচ্ছি। যারা ভর্তা লাভার আছো তারা কিন্তু ট্রাই করতে পারো এই মজাদার ভর্তাটি, আর কমেন্টে জানাবে আজকের এই ভর্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় তোমাদের কাছে। আর তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নেবে। আমার এই ভর্তা দেখে কার কার জিভে জল এসে গেছে কমেন্টে কিন্তু লিখে যাবে। কাঁকরোল এভাবে পুড়িয়ে ভর্তা করে দেখুন, স্বাদটা একবার খেলেই বুঝবেন। এবারে পরিবেশনের জন্য ভর্তার উপরে কিছুটা সরিষার তেল আমি দিয়ে নিচ্ছি। আমার মেয়ে প্রচুর সরিষার তেল পছন্দ করে যে কোনো ভর্তায়, কিন্তু আমি একটু কম খাই, তো এই কারণে পুরোটা ভর্তায় আমি সরিষার তেল দিইনি। বন্ধুরা, আজকের এই কাঁকরোল ভর্তাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কথার মাঝে কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।